হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা। বন্ধুরা, ICMR এর তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। এখানে তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই আবেদন করতে পারবে। বেতন রয়েছে পার মান্থ 28,000 টাকা প্লাস তোমরা স্যালারি পেয়ে যাবে। ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকেই আবেদন করতে পারবে। আর মে মাসের 9 তারিখের আগে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করে দিতে হবে। তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কি এজ লিমিট রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। তো দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করবে। তোমরা প্রথমে অনলাইনেই আবেদন করতে পারবে, যার জন্য এখানে বলা হয়েছে ডিজার্ভিং ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই অনলাইন অ্যাট। এখানে যেই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে সেখানে গিয়ে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে, যার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। সেখান থেকে গিয়ে চাইলে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করে দিতে পারবে। অ্যাপ্লাই করার সময় তোমাদের কী কী ডকুমেন্টস দিতে হবে দেখো বলা হয়েছে। তোমাদের প্রুফ অফ ডেট অফ বার্থ সার্টিফিকেট তোমাদেরকে এখানে দিতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট দিতে হবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে, আর CV একটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তারপরে বলা হয়েছে 9 তারিখের মধ্যে, মানে মে মাসের 9 তারিখের মধ্যে কিন্তু তোমাদের এখানে বিকেল 5টার মধ্যে ফর্মটাকে ফিল আপ করে দিতে হবে। তারপরে তোমরা যদি ফর্ম সাবমিট করতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু ফর্ম সাবমিট হবে না। আর এখানে বলা হয়েছে লাস্ট ডেটের আগেই তোমরা ফর্মটা সাবমিট করে দেবে, লাস্ট ডেটের অপেক্ষা একদমই করবে না। আর তোমাদের শর্ট লিস্টেড ক্যান্ডিডেট যারা থাকবে তাদের লিস্ট ICMR এর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু জানিয়ে দেওয়া হবে। তোমাদের কিন্তু এখানে কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে। তো এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ করা হয়েছে আর কোন পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের দেখো নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে ICMR অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এর তরফ থেকে, যেটা রয়েছে ডিপার্টমেন্ট অফ হেলথ রিসার্চ, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার। নোটিফিকেশান রিলিজ হয়েছে এপ্রিল মাসের 19 তারিখে। আর এটা রয়েছে নোটিফিকেশানের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। তো তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, দেখো পোস্টের নাম রয়েছে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 3। এই পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তো দেখো তোমাদের এখানে টোটাল পোস্ট রয়েছে একটা, যেটা রয়েছে ST ক্যাটাগরিতে। আপার এজ লিমিট রয়েছে 35 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে, মানে প্লাস এখানে আরও 5 বছর যুক্ত হবে, যেহেতু ST ক্যান্ডিডেটের রিক্রুটমেন্ট রয়েছে। তো তোমরা এখানে 40 বছর বয়স পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে যারা ST ক্যান্ডিডেট রয়েছে তারা। স্যালারি রয়েছে অত্যন্ত ভালো, এখানে 28,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে, প্লাস HR কিন্তু দেওয়া হবে। তো এখানে একটা বিষয় বলার, সেটা হচ্ছে তোমাদের এখানে কিন্তু পিওরলি অন টেম্পোরারি কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে, পার্মানেন্ট বেসিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে না। যার ডিউরেশন এখানে বলে দেওয়া হয়েছে, দেখো টোটাল 1 বছরের জন্য তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, কিন্তু এটা এক্সটেন্ড করা হতে পারে যদি এদের রিকোয়ারমেন্ট থাকে, আর যদি তোমাদের কাজের পারফরমেন্স ভালো থাকে তবে কিন্তু এটা এক্সটেন্ড করা হতে পারে। তো এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে, দেখো তোমাদের এখানে 3 বছরের যদি গ্র্যাজুয়েশন থাকে ইন লাইফ সায়েন্সের ওপরে, আর যদি 3 বছরের এক্সপিরিয়েন্স থাকে PG ইন লাইফ সায়েন্সের ওপরে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। হয় তোমাদের 3 বছরের গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে লাইফ সায়েন্সে, প্লাস 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, অথবা যদি তোমাদের PG থেকে থাকে ইন লাইফ সায়েন্সে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। নেচার অফ ডিউটিস, কী ধরনের তোমাদের এখানে কাজ থাকবে বলা হয়েছে। তোমাদের এখানে অ্যানালিসিস করতে হবে, রিপোর্ট রাইটিং, স্টাডি টিম, এইসব টাইপের কিন্তু কাজ তোমাদের এখানে করতে হবে। প্রজেক্ট অ্যাক্টিভিটিস, এই ধরনের কাজ তোমাদের এখানে কিন্তু করতে হবে। ডিজাইরেবল কোয়ালিফিকেশনও বলা হয়েছে, তোমাদের যদি কোনো ধরনের টেকনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে থাকে অফ লাইফ সায়েন্সের ওপরে, অথবা নলেজ যদি থেকে থাকে তো এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে, না থাকলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের এখানে প্লেস অফ ডিউটি বলা হয়েছে, দেখো ICMR এর হেডকোয়ার্টার রয়েছে দিল্লিতে, সেখানেই তোমাদের প্লেস অফ ডিউটি থাকবে। অর্থাৎ তোমাদের কিন্তু দিল্লিতে গিয়ে কাজটা করতে হবে। 1 বছরের জন্য কাজ থাকছে, টোটাল 28,000 টাকা পার মান্থ স্যালারি থাকছে। যদি তোমরা
ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো, অবশ্যই কিন্তু আবেদন করতে পারো। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানিও, আর ভিডিওটা কেমন লাগলো সেটা একবার কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।